হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রিপজিশন থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধু, তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই তোমরা জানো যে আমাদের প্রতিটা কম্পিটিটিভ এক্সামেই প্রিপজিশন থেকে কোশ্চেন আসে। তো বন্ধু, তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, আর ইউ অ্যাফ্রেড ড্যাশ এক্সাম। তো বন্ধু দেখো, এখানে অপশনের মধ্যে দেখো প্রিপজিশনগুলো আছে। অপশন এতে রয়েছে অ্যাট, অপশন বিতে রয়েছে ফ্রম, অপশন সিতে রয়েছে অন, আর অপশন ডিতে রয়েছে অফ। তো এর সঠিক আনসার কি হবে? এর সঠিক আনসার হবে অপশন ডি, অফ হবে। ওকে, তো আর ইউ অ্যাফ্রেড অফ এক্সাম। তো বন্ধু তোমরা মনে রাখবে, অ্যাফ্রেড এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হিসেবে অফ ব্যবহৃত হয়। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ওকে, তো অ্যাফ্রেড অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাফ্রেড এরপর সবসময় অফ ব্যবহৃত হয়। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, মাই ফ্রেন্ড অ্যান্ড আই অলওয়েজ গো টু স্কুল ড্যাশ দ্য বাস আছে। তো দেখো, এখানে অপশন এতে রয়েছে বাই, অপশন বিতে রয়েছে অন, অপশন সিতে রয়েছে ইন, অপশন ডিতে রয়েছে অ্যাট। তো এর সঠিক আনসার হবে অপশন বি হবে, অন হবে। তো বন্ধু দেখো, এখানে যাতায়াতের মাধ্যম বোঝাতে আমরা জানি সবসময় বাই ব্যবহৃত হয়, কিন্তু এখানে বাই ব্যবহৃত হলো না। কেন হলো না? এখানে দা আছে। ওকে, তো যদি দা না থাকতো তখন বন্ধু এভাবে হতো যে মাই ফ্রেন্ড অ্যান্ড আই অলওয়েজ গো টু স্কুল বাই বাস। এখানে দাটা রয়েছে বলে আমি অন করলাম। ওকে, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, হি ট্রাইড টু ওপেন দ্য টিন ড্যাশ এ নাইফ। তো অপশনের মধ্যে দেখো কোন প্রিপজিশনগুলো রয়েছে। অপশন এতে রয়েছে প্রিপজিশন উইথ, অপশন বিতে রয়েছে বাই, আর অপশন সিতে রয়েছে ফ্রম, আর ধরো অপশন ডিতে ধরো নান আছে। ওকে, তো অপশন ডিতে দেওয়া হয়নি। তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার হবে অপশন এ, উইথ হবে। ওকে, তো হি ট্রাইড টু ওপেন দ্য টিন উইথ এ নাইফ। তো বন্ধু তোমরা মনে রাখবে যে কোনো ইনস্ট্রুমেন্ট বোঝাতে, ইনস্ট্রুমেন্ট, কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ যন্ত্রপাতি বোঝাতে সবসময় আমরা উইথ ব্যবহার করব। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, হিজ অফিস ইজ ড্যাশ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। অপশন দেখো, অপশন এতে রয়েছে অ্যাট, অপশন বিতে রয়েছে ইন, অপশন সিতে রয়েছে অফ, অপশন ডিতে রয়েছে অন। তো এর সঠিক আনসার কি হবে? তো এর সঠিক আনসার হবে অপশন ডি, অন হবে। তো হিজ অফিস ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং। ওকে, তো বন্ধু তোমরা মনে রাখবে অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য ফার্স্ট ফ্লোর। তো বন্ধু এটা আমি একটু ঠিক করে লিখে দিচ্ছি, এফ আর এস টি হবে। অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর, এগুলো এইভাবে হয়। অন দ্য সেকেন্ড ফ্লোর, একইভাবে বন্ধু অন দ্য গ্রাউন্ড ফ্লোর, অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এভাবে তোমরা এগুলো মনে রাখবে যে অন এই জায়গায় বসে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, মাইক ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক ড্যাশ ফ্রন্ট অফ দ্য ডোর। তো বন্ধু দেখো, ড্যাশ ফ্রন্ট আছে, আমরা জানি ইন ফ্রন্ট হয়। ওকে, ইন ফ্রন্ট অফ হয়। তো এটা একটা কি, ইন ফ্রন্ট অফ প্রিপোজিশনাল ফ্রেজ একটা। ওকে, তো এখন দেখো এই যে ড্যাশটা রয়েছে, ড্যাশটাতে কি হবে? তো দেখো অপশনগুলো দেখে নাও। অপশন এতে রয়েছে অ্যাট বা ইন, অপশন বিতে রয়েছে ইন আর অন, অপশন সিতে রয়েছে অন অন, অপশন ডিতে রয়েছে অ্যাট অ্যাট। তো এক্ষেত্রে দেখো আমি ইনটা বসিয়ে দিয়েছি। তো ইনটা লাস্টে বসেছে মানে এটা অপশন এ হয়ে যাবে। তো এটা অ্যাড হবে। ওকে, তো বন্ধু সিটিং এরপর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাড ব্যবহৃত হয়। ওকে, তো বন্ধু মনে রাখবে সিটিং এটা হচ্ছে এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অ্যাড ব্যবহৃত হয়। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, তো বন্ধু দেখুন নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, লিসিন আই থিঙ্ক দেয়ার ইজ সামওয়ান ড্যাশ ফ্রন্ট ডোর। তো এক্ষেত্রে দেখো অপশনের মধ্যে অপশন এতে রয়েছে অন, অপশন বিতে রয়েছে অ্যাট, অপশন সিতে রয়েছে ইন, অপশন ডিতে রয়েছে নান। তো এক্ষেত্রে অ্যাড হবে। ওকে, তো অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তো লিসিন আই থিঙ্ক দেয়ার ইজ সামওয়ান অ্যাট ফ্রন্ট ডোর। নেক্সট দেখো, দেয়ার ইজ এ পেপার ড্যাশ দ্য ফ্লোর প্লিজ পুট ইট ড্যাশ দ্য। তো এটা ধরো একটা বাস্কেট আছে, বাস্কেট, এটা লিখে নেবে বন্ধু, বাস্কেট।
তো এটা আনসার কি হবে? তো দেখো দেয়ার ইজ এ পেপার ড্যাশ দ্য ফ্লোর, মানে একটা পেপার রয়েছে মেঝের উপর পড়ে। ওকে, তো অন হবে স্পর্শ করে থাকা বোঝালে, তো অন হবে, আর এটা কি হবে না, এটা ইন হবে। ওকে, তো এক্ষেত্রে দেখো কোন অপশন রয়েছে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তো দেয়ার ইজ এ পেপার অন দ্য ফ্লোর, প্লিজ পুট ইট ইন দ্য বক্স। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, দেয়ার ইজ এ স্টর্ম ড্যাশ দ্য নাইট, ইট রেন্ড ড্যাশ 3 hours। তো দেখো এক্ষেত্রে আনসার কি হবে, অপশন এতে রয়েছে অ্যাট ইন, তারপর অপশন বিতে রয়েছে ডিউরিং ফর, অপশন সিতে রয়েছে ইন আর সিন্স, অপশন ডিতে রয়েছে নান। তো এর সঠিক আনসার হবে অপশন বি। তো দেয়ার ইজ এ স্টর্ম ডিউরিং দ্য নাইট, এটা হচ্ছে ডিউরিং হবে, ডিউরিং দ্য নাইট, ইট রেন্ড এটা হচ্ছে ফর হবে। ওকে, তো দেখো এখানে কি 3 আছে, তো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তো সেই জন্য এটা ফর হলো, তো অপশন বি হলো রাইট আনসার। আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, সি ইউ ড্যাশ মানডে মর্নিং। তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে আন্ডার, অপশন বিতে রয়েছে অ্যাট, অপশন সিতে রয়েছে ইন, অপশন ডিতে রয়েছে অন। তো দেখো আমরা কি জানি, আমরা জানি কোনো বার, ওকে, কোনো ডে এর নেম যদি বোঝায় তো সবসময় আমরা অন ব্যবহার করব। কোনো বারের নাম সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, এভাবে যদি কোনো দিন বোঝায় তো সবসময় আমরা অন ব্যবহার করব। নেক্সট দেখো, তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, উই আর গিভিং হিম এ সারপ্রাইজ পার্টি ড্যাশ হিজ বার্থডে। তো দেখো অপশন এতে রয়েছে ইন, অপশন বিতে রয়েছে অ্যাট, অপশন সিতে রয়েছে উইথ, অপশন ডিতে রয়েছে অন। তো এক্ষেত্রে অন হিজ বার্থডে হয়, এটা মনে রাখতে হবে যে উই আর গিভিং হিম এ সারপ্রাইজ অন হিজ বার্থডে। তো অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট দেখো কি প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য প্রাইস ড্যাশ দিস টাই। তো অপশন এর মধ্যে রয়েছে দেখো অফ, অপশন বিতে রয়েছে অ্যাট, অপশন সিতে রয়েছে ইন, আর অপশন ডিতে রয়েছে টু। তো এটা অফ হবে, তো এক্ষেত্রে রাইট আনসার হবে অপশন এ। তো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস টাই। ওকে, নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনে দেখো উই আর মিটিং ড্যাশ নেক্সট থার্সডে। তো দেখো অপশনগুলো কি আছে, অপশন এতে রয়েছে অন, অপশন বিতে বন্ধু এটা কোনো প্রিপোজিশন হবে না, নো প্রিপোজিশন বা এরকম আমি চিহ্ন দিলাম, অপশন সিতে রয়েছে অ্যাট, অপশন ডিতে রয়েছে ইন। তো এর সঠিক আনসার কি হবে, তো এর সঠিক আনসার হবে অপশন বি। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে উই আর মিটিং, এখানে নেক্সট আছে, তো তো নেক্সট থাকলে কোনো প্রিপোজিশন বসবে না। ওকে, নেক্সট থাকলে নেক্সটের আগে কোনো প্রিপোজিশন বসবে না, তো সেজন্য এটা হচ্ছে নো প্রিপোজিশন হয়ে যাবে, তো অপশন বি হবে রাইট আনসার। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, দে হ্যাভ লিভড ইন স্পেন ড্যাশ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে ডিউরিং, অপশন বিতে রয়েছে ফর, অপশন সিতে রয়েছে সিন্স, অপশন ডিতে রয়েছে অ্যাট। তো এর সঠিক আনসার হবে অপশন সি, সিন্স হবে। ওকে, এটা হচ্ছে সিন্স হবে, কেন সিন্স হবে না, এখানে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। তো দেখো ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলছে, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তো এক্ষেত্রে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে। ওকে, পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, তো পয়েন্ট অফ টাইম বোঝালে কি হয় না, সিন্স ব্যবহৃত হয়, আর যদি পিরিয়ড অফ টাইম যদি বোঝাতো তো তখন ফর ব্যবহৃত হতো। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, আশা করি বুঝতে পারলে। আর বন্ধু তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা এই চ্যানেল থেকে কম্পিটিটিভ এক্সামের যে কোনো প্রিপারেশন নিতে পারবে। তো তোমরা এখান থেকে জিকে থেকে নানা ধরনের ক্লাস পাবে, ম্যাথের বিভিন্ন ধরনের প্র্যাকটিস সেট পাবে, এছাড়াও বন্ধু তোমরা ইংলিশ থেকে তো ক্লাস পাবেই, এবং রিজনিং থেকে অনেক ক্লাস পাবে। তো বন্ধু তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবে। তো দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা খুব ভালো করে খেয়াল করো, দে হ্যাভ লিভড ইন স্পেন, এটা তো বন্ধু বললাম, তো রিপিট হয়ে যাচ্ছে। তো 14 নম্বর কোশ্চেনটা দেখো, হাউ ডু দ্য চিলড্রেন গেট ড্যাশ স্কুল ইন দ্য মর্নিং। তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে টু, অপশন বিতে রয়েছে অ্যাট, অপশন সিতে রয়েছে অফ, আর অপশন ডিতে এটা নো প্রিপোজিশন, তো আমি গণিত চিহ্ন দিলাম। তো এক্ষেত্রে তো দেখো হাউ ডু দ্য চিলড্রেন গেট, এটা কি হবে না, টু হবে। ওকে, তো বন্ধু তোমরা মনে রাখবে যে হাউ ডু দ্য চিলড্রেন গেট টু স্কুল ইন দ্য মর্নিং, এটা হবে। তো এক্ষেত্রে অপশন এ হলো রাইট আনসার। ওকে, তো আশা করি বুঝতে পারলে। আর বন্ধু এই যে নেগেটিভ সাইনটা দিয়েছি এটা হচ্ছে নেগেটিভ সাইন, তো নো প্রিপোজিশন এখানে, তো নো প্রিপোজিশন।
তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, আর বন্ধু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, বারবারই ভিডিওগুলো দেখবে। তো দেখো কোশ্চেনটা, এ ডিকশনারি হ্যাজ ইনফরমেশন ড্যাশ ওয়ার্ডস। তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে টু, অপশন বিতে রয়েছে অ্যাবাউট, অপশন সিতে রয়েছে ইন, অপশন ডিতে রয়েছে অ্যাট। তো দেখো একটা ডিকশনারিতে ইনফরমেশন থাকে কিসের সম্বন্ধে, না ওয়ার্ডসের সম্বন্ধে, শব্দের সম্পর্কে। তো অপশন বি হয়ে যাবে রাইট আনসার, তো এখানে অ্যাবাউট হবে। ওকে, তো অ্যাবাউট হবে রাইট আনসার। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, দ্য চিলড্রেন ওর বুটস টু প্লে ড্যাশ দ্য স্নো। অপশন এতে রয়েছে অ্যাট, অপশন বিতে রয়েছে বাই, অপশন সিতে রয়েছে অফ, আর এখানে অপশন ডি ধরো আছে। তো অপশন ডিতে ধরো, এখানে ধরো আছে ইন। ওকে, অপশন ডিতে ধরো ইন আছে। তো বন্ধু এক্ষেত্রে কিন্তু আনসারটা কি হবে, না ইন হবে। তো সেক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তো অপশন ডিটা দেওয়া হয়নি, তো আমি এখন দিয়ে দিলাম। তো এক্ষেত্রে ইন হবে, দ্য চিলড্রেন ওর বুটস টু প্লে ইন দ্য স্নো। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো দেখো এখানে কোশ্চেনটা আমি ভালো করে লিখে দিয়েছিলাম। তো দ্য চিলড্রেন ওর বুটস টু প্লে, এই যে অপশন ডি হয়ে যাবে ইন দ্য স্নো। তো দেখো নেক্সট কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ এ গুড রেস্টুরেন্ট ড্যাশ দ্য বলু রোড। তো এক্ষেত্রে দেখো কি কি আছে অপশনগুলো, অপশন এতে রয়েছে বিটুইন, অপশন বিতে রয়েছে ইন, অপশন সিতে রয়েছে অন, তো অপশন ডি তোমরা লিখে নিতে পারো, তো অ্যাড আছে। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে অপশন সি, অন হয়ে যাবে। ওকে, তো দেয়ার ইজ এ গুড রেস্টুরেন্ট অন দ্য বলু রোড। নেক্সট দেখো কি প্রশ্ন আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, উই স্টপড ফর 3/4 অফ এন আওয়ার ড্যাশ হিথ্রো এয়ারপোর্ট। তো এক্ষেত্রে অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে অ্যাট, অপশন বিতে রয়েছে ইন, অপশন সিতে রয়েছে ওভার, অপশন ডিতে রয়েছে অন। তো এর সঠিক আনসার হবে অপশন এ, অ্যাট হবে। তো বন্ধু দেখো এটা এয়ারপোর্টের কথা বলা হচ্ছে, তো এটা অ্যাট হবে, তো অপশন এ হলো রাইট আনসার। ওকে, তো যেহেতু এয়ারপোর্ট একটা প্লেস, তো একটা ছোট জায়গা, তো সেই জন্য এখানে অ্যাড ব্যবহৃত হলো। নেক্সট দেখো কি প্রশ্ন আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, হোয়ার ইজ ইয়োর মাদার, ইজ সি ড্যাশ দ্য হেয়ার ড্রেসার্স এগেন। তো এই ক্ষেত্রে অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে ইন, অপশন বিতে রয়েছে অন, অপশন সিতে রয়েছে অ্যাট, আর অপশন ডিতে নেগেটিভ সাইন নো প্রিপোজিশন। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, অ্যাট হবে। ওকে, তো হোয়ার ইজ ইয়োর মাদার, ইজ সি অ্যাট দ্য হেয়ার ড্রেসার এগেন। নেক্সট দেখো, হু ইজ দ্য ব্লন্ডি গার্ল ড্যাশ দ্য ফার্স্ট র। অপশন এতে রয়েছে ইন, অপশন বিতে রয়েছে অন, অপশন সিতে রয়েছে অ্যাট, অপশন ডিতে রয়েছে ওভার। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, ইন হবে। ওকে, তো হু ইজ দ্য ব্লন্ডি গার্ল ইন দ্য ফার্স্ট র। তো দেখো নেক্সট কি আছে, ইউ উইল ফাইন্ড দ্য পোয়েম ড্যাশ পেজ 16। তো এক্ষেত্রে আনসার কি হবে, তো অপশন এতে রয়েছে অ্যাট, অপশন বিতে রয়েছে অন, অপশন সিতে রয়েছে ইন, অপশন ডিতে রয়েছে ধরো এটা অফ আছে। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে, সঠিক আনসার হবে অন। ওকে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। তো ইউ উইল ফাইন্ড দ্য পোয়েম অন পেজ 16। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে। তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, হি লিভড উইথ নর্মাদস ড্যাশ দ্য সাহারা ডেজার্ট ফর 2 days। তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে ওভার, অপশন বিতে রয়েছে অন, অপশন সিতে রয়েছে ইন, আর অপশন ডিতে রয়েছে, তো দেখো অপশনটা কি রয়েছে, এটা অফ আছে। তো এক্ষেত্রে সঠিক আনসার কি হবে, এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন সি, ইন হবে। ওকে, তো হি লিভড উইথ নর্মাদস ইন দ্য সাহারা ডেজার্ট ফর 2 days। নেক্সট, তো দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা পড়ো, আই ওন্ট স্টে বেড। তো এটা ওন্ট মানে উইল নট, আই উইল নট স্টে ড্যাশ বেড আছে, আই উইল জাস্ট লাই ডাউন ড্যাশ দ্য বেড ফর অ্যান আওয়ার। তো এর সঠিক আনসার কি হবে, তো অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে ইন, অপশন বিতে রয়েছে অ্যাট আর ইন, অপশন সিতে রয়েছে অ্যাট আর অন, আর অপশন ডিতে রয়েছে ইন আর অন। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে, তো প্রথমে একটা ইন হবে, আই ওন্ট স্টে ইন বেড, আই উইল জাস্ট লাই ডাউন অন দ্য বেড হবে এখানে। ঠিক আছে, সঠিক আনসার হলো অপশন ডি। ওকে, আশা করি বুঝতে পারলে, তো মনে রাখবে এটা। নেক্সট দেখো 24 নম্বর কোশ্চেন,
আই লাস্ট স হার ড্যাশ দ্য কার পার্ক। অপশনগুলো দেখো, অপশন এতে রয়েছে ইন, অপশন বিতে রয়েছে অ্যাট, অপশন সিতে রয়েছে অন, আর অপশন ধরো ডি দেওয়া আছে, এখানে ধরো নাম দেওয়া আছে। তো এক্ষেত্রে সঠিক আনসার হবে অপশন এ, ইন হবে। আই লাস্ট স হার ইন দ্য কার পার্ক। নেক্সট, আর বন্ধু এটা নেক্সট প্রশ্ন এবং এটা আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তো বন্ধু খুব ভালো করে তোমরা প্রথমে নিজের আনসার বলার চেষ্টা করো। তো এই কোশ্চেনটা রয়েছে হি গ্রোস কর্ন ড্যাশ ইজ ফার্ম। তো এক্ষেত্রে অপশানগুলো দেখো, অপশান এতে রয়েছে ওভার, অপশান বিতে রয়েছে উইট, অপশান সিতে রয়েছে অ্যাট, অপশান ডিতে রয়েছে অন। তো এর সঠিক আনসার হবে অপশান ডি, অন হবে। তো হি গ্রোস কর্ন অন হিজ ফার্ম। ওকে, তো বন্ধু দেখো এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আর বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখো। আর তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করবে, কারণ এখান থেকে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশে নানা ধরনের প্র্যাকটিস সেট পাবে। এবং বন্ধু তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের প্রিপারেশনে অনেক বেশি হেল্পফুল হবে এই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি প্রতিদিন আপলোড করি। তো নেক্সট ভিডিও নিয়ে পরবর্তীকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।